মসজিদুল হারামের সুফি ইমাম সাহেব শেষ রমাজানে কিছু আমল আমাদেরকে করতে বলেছেন, কিছু বিশেষ আমল। এই কথাগুলো শুনে আমরা দোয়া করে বাসা যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। কিছু বিশেষ আমল করবেন এই শেষ দশকে এসে। একটি আমল যেটা আমি আগেও বলেছি সেটি হচ্ছে এই শেষ দশকে আপনি সবচাইতে বেশি মানুষকে সাহায্য করবেন, দান করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। দেখবেন যে রাস্তাঘাটে অনেক অসহায় মানুষরা আছে, যতটুকু পারা যায় আপনি ট্রাই করবেন। পকেটে হয়তো আপনার কাছে আমি জানি 20 টাকা আছে বা 20-30 টাকা আছে, বেশি না, আপনি 5 টাকা হলেও তাকে দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। দিবেন, কম বেশি দিবেন, দেওয়ার ট্রাই করতে হবে। দিলে বরকত দিবে কে? মনে রাখবেন, দান যে করে সে কখনো ঠকে না। দান যখন আপনি করছেন, পকেট থেকে টাকা বের করে দিচ্ছেন, পকেটে ছিল 20 টাকা, দিলেন 10 টাকা, প্রকৃতপক্ষে বাহ্যিক দৃষ্টিতে টাকা কমলো না বাড়লো? কমলো। বাহ্যিক দৃষ্টিতে কি হলো? এটা কমলো। কিন্তু আল্লাহ বললেন এটা কমে নাই, এটা বেড়ে গেছে। সুবহানাল্লাহ পড়লে না? এটা বেড়ে গেছে, এটা বেড়ে গেছে। তুমি দাও না, আমি আল্লাহ বাড়াই দেবো। সুবহানাল্লাহ পড়ায়। তাহলে শেষের দিকে এসে যতটুকু পারা যায় বেশি বেশি দান করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল, শেষের দিনে সকাল এবং রাত, সকাল এবং, বলেন না কেন, সকাল এবং প্রতিদিন ট্রাই করবেন, বেশি না, মাত্র 2 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়বেন। বলেন কয় রাকাত প্রিয় ভাইরা? খুব কষ্ট হবে? বলেন খুব কষ্ট হবে? বেশি কষ্ট হবে না, খুবই কম কষ্ট, মানে কষ্ট নাই বললেই চলে। শেষের 10 দিন সকলেই সকাল এবং রাত ট্রাই করবেন প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়ার ইনশাআল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার যে আমলটি করবেন সেটি হচ্ছে, ভালো করে শুনুন, এদিকে এদিকে এদিকে, সবাই এদিকে তাকান। শেষের দশকে 3 নাম্বার আমল, প্রতিদিন রাতের বেলা আপনি 3 বার করে সূরা ইখলাস পড়বেন। সূরাটার নাম কি? বলেন সূরাটার নাম কি? সকলেই এখন একবার আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাদিসে এসেছে যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়বে, 1 খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আল্লাহ সেই সওয়াব তার আমলনামায় দান করে দিবে। তাহলে হিসাব করেন, হিসাবে আসেন, যে মাস চলছে মাসটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, মাসটার নাম কি? মাশাআল্লাহ। আবার এই শেষের 10 দিনে একটা রাত আসতে পারে, রাতটার নাম কি? সম্মান কম না বেশি? ইবাদত করলে সওয়াব কমে না বাড়ে? এবার আসেন হিসাবে। রমজান মাসে এমনি তো বাড়ে, আবার যদি 10 দিনের ভিতরে এমন একটা রাত আপনি পেয়ে যান যেই রাতে আপনি 3 বার সূরা ইখলাস পড়েছেন এবং সেটা ছিল শবে কদরের রাত, 3 বার পড়লে কয় খতমের সওয়াব হয়? 1 খতম। আর শবে কদরের রাতে যদি আপনি 1 রাত আমল করতে পারেন তাহলে সওয়াব হবে 1000 মাসের তুলনায় তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ পড়লেন না? দ্যাট মিনস হিসাবে আসে এরকম সোজা সাপটা হিসাব। হিসাবটা কি? যদি মানুষ এই 10 দিনের কোনো রাত্রিতে এমন রাত পেয়ে যায় যে 3 বার সে সূরা ইখলাস পড়েছে এবং সেটা ছিল শবে কদর, তাহলে 83 বছর 4 মাস অথবা তার চাইতে অধিক যদি সে প্রত্যেক দিন 3 বার সূরা ইখলাস পড়তো, সে যেই পরিমাণ সওয়াব পেত 1 রাতে 3 বার সূরা ইখলাস পড়লে তার চাইতে অধিক সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবেন। তাহলে প্রিয় ভাইরা, শেষ 10 দিন বেশি বেশি সূরা ইখলাস পড়বেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সর্বশেষ যে আমল সেটি হচ্ছে প্রিয় ভাইরা, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমিও বলেছি এর আগে, প্রত্যেক দিন ফরজ সালাত যেটা আছে ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ। প্রত্যেক দিন ফজরের নামাজ যখন পড়ছেন কন্টিনিউ আছে, তো আপনার সাহারি খেতে হয়, সো সেই হিসেবে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একটি সূরা তেলাওয়াত করবেন। সূরাটার নাম হচ্ছে সূরা ইয়াসিন।
সূরাটার নাম কি? বলেন না, সূরাটার নাম কি? আপনি অলওয়েজ পড়বেন, শুধুমাত্র যে রমাজান মাসে তা না, তবে হ্যাঁ স্পেশালি যেহেতু আপনি এখন অলওয়েজ পড়ছেন নামাজটা বা জামাত, তাহলে প্রত্যেক দিন বা জামাত আদায় করার পরে সূরা ইয়াসিন সকলেই তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন যে তেলাওয়াত করে হৃদয়ের যত গুনাহ করতে 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 গুনাহ যে ভেতরে বসে গেছে, হৃদয় যে নাপাক হয়ে গিয়েছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ বান্দার হৃদয়কে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ পড়ো, ভেতরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। এজন্য সকলেই রমজান মাসের শেষের দিকে এসে সকলেই ট্রাই করবেন প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যা যা বললাম আমল করার তৌফিক দান করুক, পড়া আমিন।